পঞ্চম শ্রেণীর বন্ধুরা স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 76। দেখো কি আছে, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো। এখানে আছে 2.8কে 10 এবং 100 দ্বারা ভাগ, 4কেও 10 এবং 100 দ্বারা ভাগ, 20.3কে 10 এবং 100 দ্বারা ভাগ। তো আমাদের যে শর্ট টেকনিকটা সেটা আমরা আগে দেখি। সেটা হলো 2.8কে আমরা যখন 10 দিয়ে ভাগ করব তখন দশমিকটা এক ঘর বামে সরে যাবে। তাহলে দশমিকটা আমাদের কোথায় আসতেছে, এখানে ছিল, এই এক ঘর বামে সরে 2-এর এখানে আসবে। তাহলে আমরা যদি এভাবে লিখি 2, 8, তাহলে দশমিকটা এখানে আসলো। তাহলে নিয়ম অনুযায়ী এখন একটা আমাদেরকে শূন্য দিতে হবে। আবার 2.8কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দশমিকটা 2 ঘর বামে সরবে। তো এখানে আছে ঘর আছে একটা, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লিখলাম। এখন আমরা এইখান থেকে এখানে আসলাম এক ঘর, আর এক ঘর কীভাবে সরাবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা শূন্য দিতে হবে। দিয়ে দশমিকটা দিয়ে আবার নিয়ম অনুযায়ী একটা শূন্য দেব। এখন আমরা 10 দিয়ে 2.8কে ভাগ করে দেখি যে আমাদের কৌশলটা ঠিক আছে কি নেই। 2.8 দেখো, 10 দিয়ে আমরা প্রথমে দশমিকের বামের সংখ্যাটাকে ভাগ করব, কিন্তু বামের সংখ্যাটা ভাজকের চেয়ে ছোট, সেক্ষেত্রে আমরা শূন্য দেব। শূন্য বাদ দিলে এখানেও শূন্য। এখন আমরা বিয়োগ করব 2, 8, ওপর থেকে 8 নামলো। এখন দশমিকটা অতিক্রম করেছে, এজন্য আমরা দশমিক দিয়ে দিলাম। এবার আমরা কি দেব, 10 2 গুণিয়ে 20। এবার আবার বিয়োগ করি, 8 আসলো। তো দশমিক এখানে দেওয়া আছে, আমরা একটা শূন্য দিতে পারি, ওই শূন্যটা এখানে দেব। এবার দেখো 8 10 80, ঠিক আছে। তাহলে দেখো 0.28 হলো, এই যে আমাদের ভাগফলটাও 0.28 হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে আমরা যদি এইটাকে একটু ভাগ করে দেখি, 2.8কে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। দেখো এখানেও তাই, প্রথমে ভাজকের দশমিকের বামের সংখ্যাকে ভাগ করব, কিন্তু ভাজকের চেয়ে ছোট, এজন্য শূন্য দেই। তাহলে এখানেও শূন্য। এবার 2 নেমে বিয়োগ করলাম, উপর থেকে 8 নামলো, তো দশমিক অতিক্রম করলো, আমরা এখানে দশমিক দিয়ে দিলাম। কিন্তু দেখো আমরা উপর থেকে সংখ্যা নামার পরও ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আবার শূন্য দেব। শূন্য দিয়ে এখানে শূন্য দিই, তাহলে আবার 28 হলো। এখন আমরা কি করব, এই যে এখানে একটা শূন্য দেব, এখানেও একটা শূন্য দেব। এবার তাহলে কত হচ্ছে, আমরা 2 বার দিতে পারি, তাহলে 200। এবার বিয়োগ করি, 80 হলো। আচ্ছা, তাহলে দশমিক দেয়া আছে, তাহলে এবার আরও একটা শূন্য দেব আমরা। এবার 8 8 100 800। তাহলে আমাদের কত হলো, 0.028। দেখো 0.028। তাহলে আমরা শর্ট টেকনিকটা এখানে প্রয়োগ করি। দেখো 10 দিয়ে 4কে ভাগ করব, 4 তো একটাই সংখ্যা ছিল, তাহলে এক ঘর বামে দিলে এখানে দশমিক দিব, আর এখানে নিয়ম অনুযায়ী শূন্য। এখন আবার 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে একটা সংখ্যা আছে, আমাদেরকে 2 ঘর বামে যাইতে হবে, সেক্ষেত্রে একটা শূন্য দিয়ে আমরা 2 ঘর বামে আসলাম, এসে একটা দশমিক দিলাম। আবার এখানে দেখো 20.3, এক্ষেত্রে আমরা 10 দিয়ে ভাগ করলে এক ঘর বামে যাব, তাহলে দশমিকটা এখানে আসবে, এই 203 লিখলাম। দশমিকটা আমাদের এখানে ছিল, এটা এখন এক ঘর বামে আসলো এখানে। এবার দেখো 203 লিখলাম, দশমিকটা ছিল কোথায়, এখানে ছিল, 2 ঘর বামে সরে আসলো, তাহলে এখানে আসবে 100 দিয়ে ভাগ করলে, এবং নিয়ম অনুযায়ী একটা শূন্য দিতে হবে। তো এই শর্ট টেকনিকটা আমরা পরিমাপের অঙ্কে এটা ব্যাপকভাবে প্রয়োগ আছে, এজন্য এটা জেনে রাখা খুব জরুরি। ধন্যবাদ সকলকে।